everyone trust. হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আসসালামু আলাইকুম দর্শকবিন্দু। আজকের মালয়েশিয়া কলিং ভিসার লেটেস্ট আপডেট 2026 নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানাতে হাজির হয়েছি আমরা। আজকের আপডেট অনুযায়ী মালয়েশিয়া সরকার জানিয়েছে বিদেশি শ্রমিক নিয়োগ প্রক্রিয়া এখনও চলমান রয়েছে এবং বাংলাদেশি কর্মীদের জন্য কলিং ভিসা সম্পূর্ণভাবে বন্ধ হয়নি। বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই শেষ অবধি পুরো ভিডিওটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। মালয়েশিয়াতে বর্তমানে বিশেষ করে যেসব কর্মী বৈধ নিয়োগকর্তা ও সঠিক ডকুমেন্ট রয়েছে তাদের জন্য ধাপে ধাপে কলিং ভিসা ও ওয়ার্ক ভিসা প্রসেস চালু রাখা হয়েছে। আজকের আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হলো ভিসা যাচাই ও ডকুমেন্ট চেকিং এর আগের তুলনায় আরও কঠোর করা হয়েছে, যাতে ভুয়া ও কলিং সেন্টার থেকে মানুষ প্রতারিত না হয়। বর্তমানে কলিং ভিসা লক্ষ লক্ষ শ্রমিক কিন্তু বাংলাদেশ থেকে নিয়োগ করা হবে। মালয়েশিয়া একটি ইসলামিক কান্ট্রি এবং এই দেশে প্রতি বছর বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ শ্রমিক নিয়োগ করা হয়ে থাকে। কলিং ভিসা 5 থেকে 6 ক্যাটাগরিতে শ্রমিক নিয়ে থাকে। বিশেষ করে যেসব কর্মী বৈধ নিয়োগকর্তা সঠিক ডকুমেন্ট রয়েছে তাদের জন্য ধাপে ধাপে কলিং ভিসা ও ওয়ার্ক ভিসার প্রসেস চালু রাখা রয়েছে। কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়েছে ট্যুরিস্ট ভিসা দিয়ে কাজের উদ্দেশ্যে মালয়েশিয়া প্রবেশ চেষ্টা করলে এয়ারপোর্ট থেকে ফেরত পাঠানো হবে। বিশেষজ্ঞ পরামর্শ অনুযায়ী মালয়েশিয়াতে যেতে হলে অবশ্যই BMET রেজিস্ট্রেশন, সরকারি অনুমোদিত মেডিকেল রিপোর্ট, বৈধ কলিং লেটার এবং সঠিক ওয়ার্ক ভিসার প্রয়োজন হবে। তাই বন্ধুরা, মালয়েশিয়ায় যেতে হলে অবশ্যই ওয়ার্কিং ভিসার মাধ্যমে আপনাদের প্রবেশ করতে হবে, না হলে বিভিন্ন সমস্যা এবং বিভিন্ন বিভ্রান্তিতে আপনারা পড়তে পারেন। আমরা প্রতিনিয়তই মালয়েশিয়ার কলিং ভিসার আপডেট দিয়ে থাকছি। তাই বন্ধুরা, যারা মালয়েশিয়াতে যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই দেশি ভিসা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, কারণ এই চ্যানেলে প্রতিনিয়তই আপনাদের জন্য নিত্য নতুন আপডেট দিয়ে থাকি। আজকের এই আপডেট পরিষ্কারভাবে বোঝা যায় মালয়েশিয়াতে কাজের সুযোগ দিচ্ছে, কিন্তু শুধুমাত্র বৈধ ও সরকারি নিয়ম মেনে চললে। সচেতন থাকুন এবং গুজবে বিশ্বাস করবেন না এবং যাচাই ছাড়া যে কোনো দালালদের হাতে টাকা দিবেন না। অবশ্যই সরকারি রিক্রুটমেন্ট এজেন্সির মাধ্যমে কিন্তু আপনারা মালয়েশিয়াতে ভিসা প্রসেসের জন্য কাজের জন্য জমা দিবেন, কারণ মালয়েশিয়াতে এখনও কলিং ভিসা বন্ধ হয়নি। বৈধভাবে কলিং ভিসা যাওয়ার সুযোগ কিন্তু মালয়েশিয়াতে রয়েছে। মালয়েশিয়ায় নিত্য নতুন কলিং ভিসা আপডেট পাওয়ার জন্য দেশি ভিসা চ্যানেলের সাথে থাকুন, কারণ এই চ্যানেলে আমরা বাংলাদেশের সকল ভিসার আপডেট এবং ইনফরমেশন সবার আগে দিয়ে থাকি। এই ছিল আজকের ভিডিও। মালয়েশিয়া কলিং ভিসা সংক্রান্ত আপডেট জানিয়ে দিয়েছি। ধন্যবাদ আপনাদের সকলের জন্য। বন্ধুরা, ভালো থাকবেন, চোখ রাখবেন দেশি ভিসা চ্যানেলে। সে পর্যন্তই।